ভিডিওতে আমি রিলেশনাল অ্যালজেব্রার প্রজেক্ট অপারেটর সম্বন্ধে ডিসকাস করব। প্রজেক্ট অপারেটর ডিবিএমএস এ কিভাবে কাজ করে তার বেসিক আইডিয়া এবং সেটা এক্সাম্পল দিয়ে আমরা এটা বোঝাবো। তো প্রজেক্ট অপারেটর যে রিলেশনাল অ্যালজেব্রা অপারেটর, এটা একটা ইউনিক অপারেটর। ডেফিনেটলি ফার্স্ট অফ অল the points are the projection eliminate all the attributes of the input relation but those mentioned in the projection list. তো প্রজেকশনস মিন আমরা পার্টিকুলার কোনো একটা অ্যাট্রিবিউটকে বা কোনো অনেক কটা অ্যাট্রিবিউটকে আমরা শো করাতে চাই, যেটা আমার রিকোয়ারমেন্ট আছে সেই অনুযায়ী আমরা প্রজেকশন করি। এই অপারেটরটা কি করে? দিস অপারেটর হেল্প ইউ টু কিপ স্পেসিফিক কালাম, যে কালামসগুলো আমি চাইছি রিলেশন থেকে নিতে আর বাকিগুলোকে বাদ দিতে, ডিসকার্ড আদার কালামস। সিনট্যাক্সটা কি? পাই দিয়ে এটাকে ডিনোট করা হয়। পাই নিচে যে এ লিখেছি আমি ওটাতে বোঝাচ্ছে এ ইজ আ অ্যাট্রিবিউট। ইউ ক্যান ইউজ a1 a2 a3 ডট ডট n and r is the relation from where we want to display the or project the information. So a1 a2 a3 এখানে আমার attributes. A is the attribute list which is the desired set of attributes and pi is the project operators and r is generally relational algebra expression and which result in a relations. তো মেইনলি প্রজেক্ট অপারেটরের কাজ হচ্ছে আমাদের কোনো একটা টেবিল থেকে কোনো একটা পার্টিকুলার কালামকে ডিসপ্লে করানো। কোনো একটা পার্টিকুলার কালামকে ডিসপ্লে করানোর জন্য আমরা প্রজেক্ট অপারেটরটা ইউজ করছি। তো নেক্সট কনসেপ্টে আমরা এটা দিস আর দ্য কনসেপ্ট অফ ডেফিনিশন। প্রজেক্ট অপারেশন কী করে? প্রজেক্ট অপারেশন যেটা আমরা বুঝলাম সেটা সার্টেন অ্যাট্রিবিউটসকে সিলেক্ট করে এবং কিছু অ্যাট্রিবিউটকে ডিসকার্ড করে, আমরা বাতিল করে। The project operation is also known as vertical partitioning. এটাকে আমরা ভার্টিক্যাল পার্টিশনিং বলি, কারণ একটা টেবিলকে আমরা কালাম ওয়াইজ দেখতে পারি আবার রো ওয়াইজ দেখতে পারি। কালাম ওয়াইজ যখন দেখছি সেটা প্রজেক্ট, দ্যাট ইজ ভার্টিক্যালি। একটা হিউজ অ্যামাউন্ট অফ কালাম আছে একটা টেবিলের মধ্যে, তো 10টা কালাম আছে, আমি 5টা কালামকে সেপারেট করতে চাই, বাকি 5টা কালামকে ডিসকার্ড করতে চাই। তো ভার্টিক্যাল পার্টিশনিং করতে গিয়ে এই প্রজেক্ট অপারেটরটা আমরা ইউজ করি ইন এ টেবিল, ডিসকার্ডিং আদার্স কালাম আর অ্যাট্রিবিউটস। এবার আসছি প্রপার্টিজ অফ প্রজেক্ট অপারেটর। নাম্বার অফ টাপলস ইন দ্য রেজাল্ট অফ দ্য প্রজেকশন is always less than or equal to the number of tuples. আমি যদি চাই আর থেকে সমস্ত কলামকে ডিসপ্লে করাতে ইকুয়াল হয়ে যাবে, আবার যদি চাই কম ডিসপ্লে করাতে লেস দেন হয়ে যাবে। If list of project attribute include a super key, the resultant relation has the same number of tuples as the input relations. The projected list যদি includes a super key, the resultant relation has the same number of tuples as the input relations. প্রজেক্ট অপারেটর ইজ নট কমিউটেটিভ। প্রজেক্ট অপারেটর কমিউটেটিভ ন। কমিউটেটিভ মিন আমরা যদি সাপোজ এখানে দেখতে পাচ্ছ যে পাই লিস্ট 1 আর একটা আছে পাই লিস্ট 2 আর, এটা নট ইকুয়াল টু পাই লিস্ট 1 আর। মিন আমি যদি কোনো একটা অ্যাট্রিবিউটকে আমি আগে ডিসপ্লে করিয়ে তারপর পরে একটা পাইকে ডিসপ্লে ওর আন্ডার থেকে ডিসপ্লে করায়, তার যে রেজাল্ট পাবো সেটা কিন্তু রিভার্স হয়ে যাবে, আলাদা হয়ে যাবে লিস্ট 1 থেকে লিস্ট 2। লিস্ট 2কে আগে নিয়ে যদি লিস্ট 1 ডিসপ্লে করি, সেটার যে রেজাল্ট হবে সেটা লিস্ট 1কে নিয়ে লিস্ট 2 ডিসপ্লে করলে তার আলাদা রেজাল্ট হবে। তো দিস দ্য বেসিক কনসেপ্ট অফ প্রজেক্ট অপারেটর। দিস ইজ নট কমিউটেটিভ। মানে আমরা যদি পাই নেম আরেকবার লিখি, যদি পাই রোল স্টুডেন্ট, তাহলে স্টুডেন্ট থেকে রোলটা ডিসপ্লে করার পর পরে নেমটা ডিসপ্লে হবে, ওই যে ইনফরমেশনগুলো পাচ্ছি সেখান থেকে পরে ডিসপ্লে হবে, সেটা কিন্তু নেম আর রোল আগে পরে লিখলে আলাদা হয়ে যাবে, নট কমিউটেটিভ, যেটা প্রজেক্ট অপারেটর সব। এবার আমি প্রজেক্ট অপারেটর নিয়ে ডিসকাস করবো। তোমরা যা প্রজেক্ট অপারেটর সম্বন্ধে জানলে তার এক্সপ্লেনেশন, তার বেসিক ডিটেলস আমি বোর্ড ওয়ার্ক করে বোঝাবো। তো ফার্স্ট অফ অল প্রজেক্ট অপারেটর একটা ইউনারি অপারেটর কেন বললাম, কেন কি একটা টেবিলকে নেয়, টেবিল থেকে কালামকে ডিসপ্লে করে, ভার্টিক্যাল পার্টিশনিং করে। তো এটা পাই দিয়ে ডিনোট করা হয় এবং এটা সিনট্যাক্সটা তোমরা জেনেছো যে পাই অ্যাট্রিবিউট 1 অ্যাট্রিবিউট 2 অ্যাট্রিবিউট 3 ডট ডট যতগুলো অ্যাট্রিবিউট আছে ডিসপ্লে করতে পারি ফ্রম দ্য রিলেশন আর। তো আর হচ্ছে সেই রিলেশনটা যেখান থেকে আমি a1 a2 ডট ডট n অ্যাট্রিবিউটসকে আমরা ভার্টিক্যাল পার্টিশনিং করতে পারি। পাই হচ্ছে প্রজেক্ট অপারেটর। তো এখান থেকে আমি সার্টেন অ্যাট্রিবিউটসকে আমি একটা রিলেশনের মধ্যে অনেক কটা অ্যাট্রিবিউট থাকতে পারে, তার যে কোনো কয়েকটা অ্যাট্রিবিউটকে ডিসপ্লে করতে পারি, সবকটাই ডিসপ্লে করতে পারি, সেটা আমার কন্ডিশনের উপরও স্যাটিসফাই করতে পারে। সাপোজ একটা টেবিল নিলাম, ধরো স্টুডেন্ট বলে একটা টেবিল নিলাম। স্টুডেন্ট টেবিলের মধ্যে কি কি রাখলাম না, এর মধ্যে রাখলাম নেম, রাখলাম রোল, মার্ক অ্যান্ড অ্যাড্রেস, এই 4টে অ্যাট্রিবিউট আমি দিলাম। এদের মধ্যে নেমে A170 কলকাতা, সাপোজ B280, রোল ইজ দ্য প্রাইমারি কি চেন্নাই,
and suppose C3 90 Mumbai. তো আমি এখানে যে টেবিলটা নিলাম সেটা স্টুডেন্ট টেবিল, তার মধ্যে 4টে কলাম আছে। এবার আমি সাপোজ ডিসপ্লে করাচ্ছি পাই নেম কমা রোল ব্র্যাকেটে স্টুডেন্টস। তো স্টুডেন্ট থেকে আমি নেম আর রোলটাকে ডিসপ্লে করাবো, তাহলে কি হবে, নেমের কলাম আর রোলের কলামকে ভার্টিক্যালি টেবিল থেকে ডিসপ্লে হবে। তাহলে আউটপুট কি পাবো আমরা, আউটপুট পাবো নেম রোল টেবিলটার মধ্যে A1 B2 C3 পেলাম। তো এখান থেকে আমি ভার্টিক্যাল পার্টিশনিং করে প্রজেক্ট করে আমি ইনফরমেশন গুলো কলাম ওয়াইজ ডিসপ্লে করালাম। এবার তোমরা যদি চাও যে কোনো একটা কন্ডিশনের উপর স্যাটিসফাই করিয়ে তার কলামকে ডিসপ্লে করাবে, বলেছে সাপোজ ধরো রোল আর অ্যাড্রেসকে ডিসপ্লে করাতে বলেছে, যাদের মার্কস গ্রেটার দেন ইকুয়াল টু 80, তাহলে কি করবে, ফার্স্ট অফ অল কন্ডিশনটা স্যাটিসফাই করবে যে কিভাবে যে রো গুলোকে সিলেক্ট করবে, যার উপর বেস করে রো গুলো সিলেক্টেড হবে, সেটা হচ্ছে এখানে আমি মার্ক গ্রেটার দেন ইকুয়াল টু 80, কোথা থেকে, টেবিলটার নাম হচ্ছে স্টুডেন্ট। তাহলে সিলেক্ট অপারেটর কি করে, পার্টিকুলার রো গুলোকে যে টেবিলটা আছে সেখান থেকে এক্সট্রাক্ট করে। যেমন ধরো গ্রেটার দেন ইকুয়াল টু 80, এখানে 70 আছে, মার্কস 70 গ্রেটার দেন ইকুয়াল টু 80 না, তাহলে এই রোটা সিলেক্টেড হবে না। নেক্সট হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল টু 80, গ্রেটার দেন ইকুয়াল টু 80, তাহলে এই রোটা সিলেক্টেড হচ্ছে আমার, এন্ড দেন গ্রেটার দেন 90, এই রোটাও সিলেক্টেড হচ্ছে। এবার আমি এটা কন্ডিশন, যখন এই রোটা সিলেক্টেড হলো, এবার প্রজেক্ট অপারেটরটা ইউজ করব। কিভাবে, প্রজেক্ট অপারেটর ইউজ করে আমি সাপোজ রোল কমা অ্যাড্রেসকে ডিসপ্লে করাচ্ছি। তাহলে এখান থেকে আমি কি কি পাচ্ছি, রোল আর অ্যাড্রেসটাকে প্রিন্ট আউট করাবো, রোল অ্যাড্রেসটাকে ডিসপ্লে করাবো। তাহলে আমি যেই দুটো পেলাম তার মধ্যে রোল কলামটা আর অ্যাড্রেস কলামটাকে ভার্টিক্যালি পার্টিশন করলাম। তাহলে আমি আউটপুট কি পাবো, রোল আর অ্যাড্রেসটা আমরা আউটপুট হিসেবে পাবো, যেটাতে আমি পাবো 2 চেন্নাই অ্যান্ড 3 মুম্বাই। আর যেটা 70 আছে সেটা তো রোটা সিলেক্টেড হয়নি, তো এটা ডিসপ্লেও করছে না। সো এখান থেকে বুঝতে পারছি প্রজেক্ট অপারেটর যেটা কি করে, কলামকে ডিসপ্লে করে। সিলেক্ট অপারেটরটা ওকে প্রোভাইড করছে যে পার্টিকুলার রোটাকে সিলেক্ট করার জন্য, টাপলটাকে সিলেক্ট করার জন্য, সেখান থেকে প্রজেক্ট অপারেটর সেটাকে এক্সট্রাক্ট করে আমাকে ডিসপ্লে করাচ্ছে। তো প্রজেক্ট অপারেটর মেইনলি আমাকে কলামকে, পার্টিকুলার কলামগুলোকে ডিসপ্লে করতে পারে। তো সেটা আমরা কন্ডিশন সেট করে করতে পারি। আমাদের আগে দেখবো যে কোয়ারিতে আমি কি কি কলাম অ্যাট্রিবিউট ডিসপ্লে করাবো, সেই অনুযায়ী আমার ডিসপ্লে থাকবে এবং সেটা কন্ডিশন স্যাটিসফাই হয়ে যাওয়ার পর সেই যে রোটা তৈরি হবে তার উপর আমি অ্যাপ্লাই করবো প্রজেক্ট অপারেটর। সো দিস ইজ দ্য কনসেপ্ট অফ project operator in relational algebra. Thank you very much for watching this video. Share and subscribe it. Thank you.